আজকে ২৫ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কৃতি ছাত্রছাত্রীদের সম্বোধনা এবং রবীন্দ্রনাথ শ্রদ্ধাঞ্জলি তাছাড়া কচিকাচাদের তোমার রথ প্রদান। প্রথম হয় আগামীকাল পূর্ণ রথযাত্রা। সেই উপলক্ষে আমার সকল দর্শক বন্ধুদের অনেক অনেক সশ্রদ্ধ প্রণাম, শুভেচ্ছা, অভিনন্দন। আমরা দীর্ঘকাল ধরে এখানে রবীন্দ্র নজরুল সন্ধ্যা আমার এই ওয়ার্ডের যারা প্রতি বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সিবিএসই আইএসসি আইসিএসই এবং মাদ্রাসা বোর্ডে যারা পাশ করে তাদেরকে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা সম্বর্ধিত করার চেষ্টা করি। তার সঙ্গে সঙ্গে আগামীকাল রথ, সেই উপলক্ষে আমার এই অঞ্চলে কচিকাঁচা বাচ্চাদের তাদেরকেও আনন্দে সামিল করতে হয়। সব কিছু অনুষ্ঠান বড়দের জন্য হয়, তাহলে তারা যাবে কোথায়, এই কথা মাথায় রেখে তাদেরকে রথ দেওয়া হচ্ছে, ঠাকুর দেওয়া হচ্ছে এবং এই রথগুলো তারা কালকে সাজিয়ে আনবে। এই রাস্তাতেই একটা শোভাযাত্রা বেরোবে, কে কত সুন্দর করে রথ সাজাতে পারে তার একটা প্রতিযোগিতা হবে, তার থেকে পুরস্কার ঘোষিত হবে এবং যারাই পার্টিসিপেট করবে প্রত্যেকে উপহার আছে। সাধারণ মানুষের জন্য ঘুগনি, পাঁপড়, জিলিপি অফুরন্ত বিনা পয়সায় আগামীকাল ব্যবস্থা থাকছে। মনে করি এটা আমাদের একটা নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। আমরা যারা বড়রা আছি, যারা মাধ্যমিক পাস, জীবনের সবথেকে বড় পরীক্ষা, প্রথম পরীক্ষা, সেটা পাস করলো, কেউ বা হয়তো উচ্চ 12 পাস করে কলেজের গণ্ডিতে পা দিচ্ছে, তাদেরকে যদি আমরা আমাদের কিছুটা উৎসাহিত করতে পারি সবার সামনে, এই যে অ্যাকনলেজমেন্ট, তাদের প্রতিভাটাকে, তাদের কৃতিত্বটাকে, এটা নিশ্চিতভাবে আগামী দিনে তাদেরকে আরও ভালো পড়াশোনা করতে, আরও ভালো রেজাল্ট করতে উৎসাহিত করবে। সেটা আখেরে আমাদের সমাজের পক্ষেই ভালো। আপনি বিরোধী বলতে যাদেরকে বলছেন তাদের রাজনৈতিক অস্তিত্বটা টিকেই আছে ধর্মকে বেস করে, ভারতবর্ষের মানুষও জানেন। ফলে একটা এত সুন্দর একটা জগন্নাথ মন্দির হয়েছে, তারা যেভাবে আনন্দিত, তারা যেভাবে উৎফুল্ল, তারা আজকে তার থেকেই বোঝা যাচ্ছে যে দীঘার জগন্নাথ মন্দিরটা বাংলার মানুষের মধ্যে কতটা ছাপ ফেলেছে। আমরা আনন্দিত। আমরা পুরীর জগন্নাথ দেবকে অশ্রদ্ধা করছি না, পুরীর মন্দিরের ভালোবাসা, ঐতিহ্য, শ্রদ্ধা এতটুকুনি কিন্তু কমে যাবে না দীঘার জগন্নাথ মন্দির হওয়ার ফলে, বরঞ্চ আরও একটা আমাদের ডেস্টিনেশন বাড়লো। আমরা যারা ধর্মীয় মানুষ, আমরা যারা ঘুরতে ভালোবাসি, পুরীর সাথে সাথে বাঙালির আরও একটা ঘোরার জায়গা, আরও একটা তীর্থস্থান বাড়লো, এর বেশি কিছু নয়। শুভেন্দু অধিকারী দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে জয়েন করা তার যে মূল লক্ষ্য ছিল, মূলত দুটো। একটা, নিজের পোস্টে থাকাকালীন যা যা কিছু অপকর্ম দুষ্কর্ম করেছে তার থেকে বিজেপির যেহেতু সেন্ট্রালে আছে সেই হাত থেকে বাঁচা, এবং দ্বিতীয়ত হচ্ছে তার একটা সুপ্ত বাসনা, আফটার মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যদি বাংলার মসনদে আসীন হতে পারেন। তো দুটোই যখন প্রায় একটা এই স্বপ্নটা বিলীন হতে দেখছেন, তখন তিনি বিরোধী রাজনৈতিক দলে গেছেন। তার বিভিন্ন যে পূর্বতন যে বক্তব্যগুলো, তার সঙ্গে আজকের বক্তব্যগুলো পাশাপাশি রাখবেন, দেখবেন কোনোটার সঙ্গে কোনো মিল নেই। ফলে তিনি কি বলছেন তার উপরে বাংলার মানুষের কোনো কিছু বিচার্য নয়। বাংলার মানুষ দীঘার এই জগন্নাথ মন্দিরকে যেভাবে সাদরে অভ্যর্থনা জানিয়েছে, যেভাবে গ্রহণ করছে, তারা লাখো লাখো মানুষ যেভাবে ঢল নেমেছে দীঘার জগন্নাথ মন্দিরে, তাতে শুভেন্দু অধিকারীর মাথার চুল ছেঁড়া ছাড়া আগামী দিনে কোনো কাজ থাকবে না। মমতা বন্দ্যোপাধ্যায় রথ টানবেন, এটা একটা ঐতিহাসিক ঘটনা। রথ মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার বুকে আগেও টেনেছেন, কিন্তু এবার দীঘার জগন্নাথ মন্দির এটা নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গের মানচিত্রে একটা নতুন ডেস্টিনেশন, নতুন একটা তীর্থক্ষেত্র বলতে পারেন। যে উৎসাহ উদ্দীপনা সারা বাংলার মানুষের রয়েছে, যারা ওখানে যাচ্ছেন তারা তো সেই পুণ্য লাভ করবেনই, আর যারা যেতে পারছেন না টিভির পর্দায় চোখ রাখুন, অন্তত দেখেও কিছুটা পুণ্য যদি আমরা অর্জন করতে পারি, নিশ্চিতভাবে এটা সবার, আমাদের প্রত্যেকের কাছে একটা আনন্দের বিষয়। প্রত্যেককে শুভেচ্ছা রইল। রথযাত্রার মধ্যে দিয়ে প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদ আসুন আমরা সবাই নিই। যে আশীর্বাদটাকে বিজেপির মতো রাজনৈতিক কাজে নয়, সামাজিকভাবে আমরা যাতে কাজে লাগাতে পারি, আমাদের সকলের মঙ্গল হোক। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বাংলার যে ঐতিহ্য, সাম্প্রদায়িক সম্প্রীতি, সেটা বজায় থাকুক। প্রত্যেকটা মানুষ তার পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে থাকুক। আসুন আমরা জগন্নাথ দেবের কাছে এই প্রার্থনা করি আগামীকাল।